দেখতাম আব্বু আম্মু খুব মনোযোগ দিয়ে নিউজ দেখে যে আমিও এই জায়গায় যাব এন্ড আব্বু আম্মু আমাকে সেম ভাবে মনোযোগ দিয়ে আমাকে দেখবে না। এক একজনের স্টাইল আমি কপি করে এটা বলতে পারেন যে এই প্রফেশনে খারাপ দিক আছে বা ওই প্রফেশনে খারাপ দিক নেই, এটা বলাটা সেলিব্রিটি ফিলটা হয়। আমি ওই খারাপের দিকে যাব। সৌন্দর্য সবকিছু না, আপনার যদি কোয়ালিটি না থাকে সৌন্দর্য দিয়ে আসলে পার পেয়ে যাবেন, ব্যাপারটা ভুল ধারণা। প্রফেশন স্কিল লাইফ জার্নি পডকাস্টে আপনাকে অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কি নিয়ে ব্যস্ত আছেন এখন সমসাময়িক বিষয়? আমি তো অনেক কিছু নিয়ে ব্যস্ত আছি বলা যায়, জব নিউজ সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ আলহামদুলিল্লাহ, নো কমপ্লেইন। এখন নিউজ কবে থেকে শুরু করছেন? আচ্ছা, আমার নিউজ জার্নিটা শুরু হয়েছে প্রায় 2.5 বছর হবে। একটু আপনার সম্পর্কে জানি, একটু পরিচয়টা দেন। আচ্ছা, আমার নাম তো আপনি জানেন, আমার নাম ইফতিফা রহমান। আমার হোমটাউন চিটাগং। আমি প্রফেশনালি, যদিও আমাকে সবাই নিউজ প্রেজেন্টার হিসেবে চিনে, বাট আমার মেইন প্রফেশন হচ্ছে আমি ডিএইচএল এক্সপ্রেসে আছি। এর বাইরে আমি একটা নিউজ চ্যানেলে আছি অ্যাজ এ নিউজ প্রেজেন্টার। আমার কর্পোরেট লাইফের বাইরে নিউজ প্রেজেন্টার হিসেবেই মানুষ বেশি চেনে অ্যান্ড গ্রহণযোগ্যতা একটু বেশি, এটা বলা যায়। সো যত কিছু আছে সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো। নিউজ কি আপনার ভালো লাগতো? নিউজ আমার প্যাশন। ছোটবেলা থেকেই আমি নিউজের প্রতি একটু ছিলাম। কার নিউজ দেখে আপনি ভাবছিলেন যে নিউজ প্রেজেন্টার ওকে, হবেন? এখানের মধ্যে একটা ছোট কাহিনী আছে বলা যায়, আমি এটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই। আমি যখন একদম ছোট, আমি যখন স্কুলেও পড়ি না হয়তো, তখন আমি দেখতাম যে আব্বু আম্মু যখন টিভি দেখতো, তখন তো অনেক মানুষ আসলে টিভির স্ক্রিনের সামনে থাকতো, এত সোশ্যাল মিডিয়া ছিল না। তো ওই টাইমে দেখতাম আব্বু আম্মু খুব মনোযোগ দিয়ে নিউজ দেখে। তো আমার মধ্যে একটা কাজ করতো যে কি এমন আছে এখানে, এত সুন্দর করে কথা বলছে, এত সুন্দর করে বসে আছে, অ্যান্ড আব্বু আম্মু খুব মনোযোগ দিয়ে ওনাদেরকে দেখছে, ওনাদের কথা বলা দেখছে। ওই টাইমে আমার মধ্যে একটা ইচ্ছা কাজ করেছে বা জেদ কাজ করেছে, আমি জানি না কি বলবো, এই টার্মকে কি বলবো, যে আমিও এই জায়গায় যাব অ্যান্ড আব্বু আম্মু আমাকে সেম ভাবে এরকম মনোযোগ দিয়ে আমাকে দেখবে। সো যত বড় হয়েছি এই ইচ্ছাটা আরো বেশি আমার মধ্যে এসেছে অ্যান্ড আমি একটা টাইমে আলহামদুলিল্লাহ নিউজ প্রেজেন্টার হতে পেরেছি। এখন আব্বু আম্মু খুব মনোযোগ দিয়ে আমার নিউজ দেখে। এখন আপনি কি আব্বু আম্মুর জন্যই অনলি নিউজ প্রেজেন্টার হলেন? নো, আব্বু আম্মুর জন্য আমার ইচ্ছাটা এসেছে এটা বলা যায়, বাট আপনার নিজের মধ্যে যদি ওই প্যাশনটা না থাকে, ওই ইচ্ছাটা না থাকে, আপনার তো কারোর জন্য আসলে ইচ্ছাটা আসবে না। নিজের ইচ্ছা যদি না থাকে, অবভিয়াসলি আমার ইচ্ছা ছিল। শিওর। আপনার প্রিয় একজন প্রেজেন্টার বলেন যাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন। এটা বলা অনেক টাফ, কজ সবাই খুব ভালো নিউজ পড়ে, সবাই খুব নিজের নিজের একটা সত্তা আছে, এক একজনের কাছে এক একজনের স্টাইল থাকে। সো সবাই ভালো। এখন কারোকে দেখে অনুপ্রাণিত হয়ে আসলে এটা বলাটা কঠিন। যদি স্পেসিফিক যদি বলা হয় যে ওই ব্যক্তিটার নিউজ বা ওই মানুষটার নিউজ আমার খুবই টানে, ভালো লাগে, আমি অনুপ্রাণিত হই, এরকম যদি স্পেসিফিক না, এক একজনের স্টাইল আমি কপি করে এটা বলতে পারেন যে এই ওনার স্টাইল ভালো লাগে, ওনার পড়ার স্টাইল ভালো লাগে, আরেকজনের গেট আপ ভালো লাগে, এক একজন থেকে এক একটা করে। এখন স্পেসিফিক ভাবে আসলে বলাটা টাফ যে আমি ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে এখানে এসেছি। বর্তমান সময়ে কয়েকটা প্রফেশন খুবই হাইলাইটেড হয় আর কি, তার ভেতরে যদি বলা যায় যে এয়ার হোস্টেজ আছে, নিউজ প্রেজেন্টার আছে, তো এই ধরনের প্রফেশন গুলো মানুষ আসলে কিন্তু সমাজে ওইভাবে অ্যাকসেপ্টেবল না। আপনি যদি আমার সাথে সহমত পোষণ করতে পারেন, আদারওয়াইজ না। যদি পোষণ করেন তাহলে কি হবে, যদি না করেন তাহলে কি বলবেন? সহমত পোষণ করছি কি করছি না এটা বলার আগে আমি বলবো যে এই যে আমি নিউজের জন্য প্যাশনের কথা বলেছি, এখন এই প্যাশনটা যদি আপনার এয়ার হোস্টেসের জন্য থাকে, তখন মানুষ কিন্তু ওই লাইনেই যাবে। আমার নিউজের জন্য প্যাশন ছিল বিধায় আমি নিউজের গিয়েছি। এখন সব কিছুর ক্ষেত্রে ভালো খারাপ অনেক কিছুই আছে। আপনি যদি এই প্রফেশনকে বাদ দিয়ে কোনো কর্পোরেটে যান, ওখানেও কিন্তু ভালো খারাপ আছে অবভিয়াসলি। সো এই প্রফেশনে খারাপ দিক আছে বা ওই প্রফেশনে খারাপ দিক নেই, এটা বলাটা
টাফ। হুম। সো সবকিছুতেই ভালো খারাপ আছে। আপনাকে বেছে নিতে হবে যে আপনি এই প্রফেশনে থেকে নিজে কিভাবে ভালো থেকে এটাকে আগিয়ে নিয়ে যাবেন। এই প্রফেশনের ৫ টা ভালো দিক বলেন যেটা আপনি বেনিফিটেড হইছেন। নিউজের হুম। ওকে, ভালো দিক বলবো যে কথা অনেক পলিশড হয়েছে, অনেক গ্রুমড আপ হয়েছি। মানুষ আমাদেরকে খুব রেসপেক্টেডলি দেখে। যখন আমাদের নিউজ দেখতে পাই তখন বলে যে, "আপু আপনার নিউজ দেখেছি, আপনাকে অনেক ভালো লাগে।" আমার প্যারেন্টসকে এখন শুনতে হয় যে, "আপনার মেয়ের নিউজ দেখি, শি ইজ ডুইং সো গুড।" এগুলো অনেক ভালো। আই মিন রেসপেক্টটা পাওয়া যায়। সেলিব্রিটি ফিলটা হয়। আপনি কখনো ওকে। পান এই ফিলটা পান? নিউজে জয়েন করার আগে আমারও সেম ইয়েটাই ছিল যে ওনারা অনেক গ্ল্যামড আপ হয়ে বসে বা ওনাদের আলাদা একটা দুনিয়া আছে। এখন আমি যখন এই লাইনে এসেছি, অন্যান্যরাও কিন্তু আমাকে সেম ভাবে দেখে। হুম। এবং আমি বলবো না যে আমাকে অনেক মানুষ চেনে, বাট হাতে গোনা যতই মানুষ চেনে না কেন, যখন আমি দেখতে পাই বা শুনতে পাই যে আপু আপনার নিউজ দেখেছি, আপু আপনাকে অনেক ভালো লাগে, আপু আবার আমি আপনাকে ফলো করি, এই ব্যাপারগুলো খুব টানে যে ওকে ফাইন, একটু হলেও মানুষের কাছে একটু আলাদা করে দেখে। হ্যাঁ, আলাদা করে দেখে। অবশ্যই মানুষ আসলে অ্যাটেনশন চায়। সব মানুষের ভিতরে এই জিনিসটা কিন্তু কাজ ভালো করে। খারাপ তো আসলে সব হ্যাঁ। দিকেই আছে। তো এরকম কোনো খারাপ সিচুয়েশন ফেস করছেন এই প্রফেশনে আসার কারণে? না, খারাপ সিচুয়েশন তো আসলে ফেস তখন করব যখন আমি ওই খারাপের দিকে যাব। খারাপের দিকে যদি নাই যাই সবাই তো ভালো তাহলে থাকতে চায় বাট হ্যাঁ, এনিহাউ আমি এখন পর্যন্ত কোনো কিছু ফেস করিনি। গুড। হ্যাঁ। মানে এটা আপনার অনেস্ট রিভিউ। তো নিউজ নিয়ে আপনি সামনে কি দেখেন? নিউজ নিয়ে আমি যদি আরেকটু বেশি দেখতে চাই বা ভাবতে চাই তখন আমি বলব যে আমি এখন যেমন আছি হয়তো আমি আরেকটু নিজেকে ইমপ্রুভ করব। মানুষের শেখার তো শেষ নেই। আমিও আরো দেখব যে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়, আরেকটু কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়, এই আর কি। আপনার বন্ধু-বান্ধবী, আত্মীয়স্বজন যারা আছে তাদের ভেতরে আপনার ইমপ্যাক্টটা কেমন? ওকে, আমার ফ্যামিলির মধ্যে এই সেক্টরে কেউ নেই। আমি একদম আউট অফ ট্র্যাক হয়ে এই সেক্টরে এসেছি। সো ফার্স্টে একটু চিন্তাভাবনা থাকলেও এখন দে আর অ্যাকসেপ্টিং ইট ভেরি নাইসলি। খুব প্রশংসা করে, খুব ভালোভাবে দেখে। আমাকে মাঝে জিজ্ঞেসও করে যে আমার নিউজ কখন আছে বা দেখবে এরকম কিছু। সো ইয়া, ইটস গুড। এক কথায় কোনো মন্তব্য করে না যে এখন নিউজ প্রেজেন্টার হইছে, টিভিতে দেখায়, ভাব এরকম? ভাব নিলে দেখাবে অবভিয়াসলি। ভাব নিলে আপনি কি ভাব নেন না? ভাব নেই না বলেই হয়তো আমি আসলে ভাব নেওয়ার আসলে কিছু নেই। আমরা সবাই সাধারণ মানুষ। অবশ্যই। ভাব নেওয়ার মধ্যে যে এটা খুব ভালো একটা জিনিস, ব্যাপারটা তো এমন না। ভালো জিনিস হলে সবাই ভাব নিত। সো ভাব নেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? সাপোজ আপনার থেকে আরো যারা সাপোজ একটু উপরে আপনি যাদেরকে ফলো করেন তারা যদি এরকম ভাব দেখায় জিনিসটা আপনার কেমন লাগবে? আমার সাথে কেউ ভাব দেখায়নি। অ্যান্ড এইখানে আসার পর যে ভাব দেখানোর মতো কিছু কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে ব্যাপারটা এমনও না। আমি যদি আমার প্রফেশন বাদ দিয়ে মিডিয়া সেক্টরের অন্য কোনো ইয়েতেও বলি, তারাও দেখবেন কোনো ভাব দেখায় না। এটা হতে পারে মানুষের আসলে অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা অনেক অন্যরকম। আমরা কিন্তু সবাইকে সব এক্সেস দেই না। এখন এই এক্সেস দেয়া মানে যে ভাব নেয়া, ব্যাপারটা যদি ওনারা এভাবে ভেবে নেয়, তখন তারা এটা বলতে পারে যে আমরা ভাব নিচ্ছি। এখন আমি না ভেবে যদি সাধারণ মানুষকেও বলেন, সবাইকে আসলে অ্যাক্সেস দেয়া কারো পক্ষেই পসিবল না। সো দেওয়াও তো ঠিক না। দেওয়াও ঠিক না, ঠিক ওটা আমি এখন বলছি না, বাট পসিবলও না। সো এই অ্যাক্সেস না দেয়াকে যদি অন্যান্য মানুষজন ভাব নেয়া বা অ্যারোগেন্ট এটা বুঝে ফেলে, তখন এটা আসলে চিন্তার বিষয়। বাট এমন না যে আসলে ভাব নেয়া বা কিছু। আর আমার ফ্রেন্ড সার্কেলও ওরকম কিছু না। ভাব নেয়ার মতো আসলে কিছু নেই। সবাই সাধারণ মানুষ। ইটস জাস্ট আ প্রফেশন। দ্যাটস এখন ইট। আমাদের কাছে সবকিছু নরমালাইজ হয়ে গেছে সব বিষয়গুলো। আমি মনে করি আর কি শাহরুখ খানকে আপনার সামনে দেখেন, ওকে, ইজ ইট ট্রু অর ফলস? শাহরুখ খানকে সামনে দেখলে একটু তো রিঅ্যাকশন দিবই অবভিয়াসলি। আমাদের দেশে যারা নিউজ পড়ে, তো আপনি নিউজের কর্তৃত্ব যদি আপনাকে দেয়া হয় যে
তাহলে কোন জিনিসগুলো নিউজের মানে পরিশোধিত করবেন আপনি? আচ্ছা, জিনিসটা খুব উইয়ার্ড শোনাই। আমাদেরকে অনেক, অনেক মেকআপ নিতে হয়। চুলের অনেক ১২টা বাজে। এই জিনিসটা যদি মেকআপটা একটু কম করা গিয়ে যদি নিউজটা পড়া যেত তাহলে বোধহয় একটু ভালো হতো। আপনি এটা কনসিডার করতেন? যদি আপনার হাতে কর্তৃত্ব থাকতো যে এটা আসলে সত্যি কথা বলতে আমাদেরও কিছু করার থাকে না। ব্যাপারটা এমন যে লাইটিং এর একটা ইফেক্ট থাকে। সো অবভিয়াসলি যেহেতু আপনি প্রেজেন্ট করছেন অ্যান্ড আপনার নিউজ সবাই দেখছে। সো একটা প্রেজেন্টেবল এর ব্যাপার থাকে। ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল। সো ওই প্রেজেন্টেবল হওয়ার জন্য যত কিছু করা লাগবে আপনার কিন্তু ওটাই করতে হবে। এটার জন্য এখন আপনাকে অনেক মেকআপ করে বসতে হোক না ফিটফাট হয়ে বসতে হোক, এটা তো অবভিয়াসলি এখন সবাই চায়। আমি যদি বলি এই যে চুলের ব্যাপারটা বললেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু। হ্যাঁ, কথা তো হয়। এটা আমি 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 জানি না ঠিক এটা অডিয়েন্স কিভাবে নেয়, বাট অনেস্টলি আমার তো মনে হয় না অডিয়েন্স এটা ভালোভাবে নেয়, যে এই রকম মানুষ আসলে পাখির বাসার মতো এরকম ফুলে থাকে মানে মানুষ নিউজ দেখে কিন্তু নিউজ মানে নিউজটা নেয়ার জন্য, নিউজটা ক্যাচ করার জন্য, দেশ বিদেশে যা হচ্ছে ওটা নেয়ার জন্য। এখন আমি চুল কি করে এসেছি বা আমি কোন শাড়ি পরে এসেছি এটা বোধহয় অডিয়েন্সের না দেখলেও চলবে। সো ওদের কাজ হচ্ছে নিউজ দেখা, আমাদের কাজ হচ্ছে নিউজ ডেলিভার করা। সো দ্যাটস ইট। আপনি বিবিসি শুনছেন কখনো হ্যাঁ, ছোটবেলায় দেখেছি। বড়বেলায়? হুম। আপনার একজন প্রিয় মানে বিবিসির একজন নিউজ প্রেজেন্টারের নাম বলেন তো। এখন মাথায় আসবে না। আসবে না, না? হ্যাঁ। বাট আমি গতদিন ফিল করতেছিলাম বিবিসি নিউজ সকাল 7:30টায় যেটা হইতো, আমি সেই ছোটবেলা থেকেই শুনি। কেন এটা বন্ধ হইলো আমার এখনো ভালো লাগে, মানে দেখার থেকে শোনা ওই ফিলিংসটা মনে হয় অন্যরকম। হ্যাঁ, হতে পারে এক একজনের কাছে আপনার কাছে এক এক রকম। নিউজ কি দেখলে বেশি ভালো লাগে নাকি শুনলে ভালো লাগে একজন নিউজ প্রেজেন্টার হিসেবে? বোথ। দেখে শোনার ব্যাপারটা আলাদা থাকে। আমরা রেডিওতেও তো নিউজটা শুনি, এর চাইতে টিভিতে ভিজুয়ালটা দেখে ওটা বেশি বেটার। আমার মনে হয় এটা এই জন্য রেডিও এফএম জিনিসগুলো আস্তে আস্তে সময়ের স্রোতে মানে ব্যাকডেটেড হয়ে গেছে আর কি। সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে, ডিজিটালাইজেশনে আরো একটু বেশি ডেভেলপড হচ্ছে। সো যখন যেমন আর কি। নিউজ নিয়ে অনেকে মানুষ বিভ্রান্তিতে পড়ে, ভুলভাল নিউজ পায় বা অতিরঞ্জিত আকারে প্রেজেন্ট করা হয়, এই জিনিসটা আপনি কিভাবে বলবেন? কি অতিরঞ্জিত আকারে ইনফরমেশন আর আমি আসলে ক্লিয়ার না। মানে একটা সিম্পল একটা বিষয় এখানে, মানে ওই জিনিসটাকে খুব বেশি মানে কি বলা যায় শব্দ চয়ন ভাষাগত দিক থেকে খুব মানুষের কাছে এমনভাবে প্রেজেন্ট করে জিনিসটা এতটুকু কিন্তু এতটুকু এত বড় করে ফেলায়, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এটা কি নিউজের গ্রামার নাকি এটা করতে হয়, নাইলে অডিয়েন্স কি বলা যায় ট্রাফিক ইয়ে করা যায় না, কানেক্ট করা যায় না? এই যে আপনি এখন একটা ওয়ার্ড ইউজ করেছেন নিউজের ড্রামা, এটাকে গ্রামার, আমি নিউজের গ্রামার বলছি। ও গ্রামার, ওকে। গ্রামার আচ্ছা যেটাই হোক না কেন, আমি বলবো যে আমরা আসলে নিউজটা ওভাবেই আপনাদেরকে ডেলিভার করি বা অডিয়েন্সকে ডেলিভার করি যেটাতে আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন দেশ বিদেশে যা হচ্ছে, আমরা যাতে আপনাদেরকে ওইটাই ডেলিভার করতে পারি। এখন কোনো ঘটনাকে যদি আমরা এক্সপ্লেইন না করি আপনারা কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন না। আমি কিন্তু চাইলেই একটা লাইনে শেষ করে দিতে পারি। ওটাকে আমি যদি বুঝিয়ে সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্ট করি আপনাদেরও বুঝতে এবং শুনতে দুটাই ইজি হবে। সো এখানে আমি বলবো না যে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হয় বা কোনো কিছু, যেটা নিউজ থাকে ওটাকেই আমরা বলি, বাট একটু আমাদের মতো গুছিয়ে আমাদের মতো সুন্দরভাবে প্রেজেন্ট করি। এই যে আমি শব্দচয়ন নিয়ে কথা বললাম, এটা হচ্ছে আমরা দেখছি, ঠিক আছে, এই ব্যাপারটা মানে শব্দচয়নটা আমি কিছু কিছু শব্দ আছে এটা বলা ঠিক হবে কিনা, জঙ্গি, মৌলবাদ, ঠিক আছে, এই জিনিসগুলো এখন আমাদের কাছে যেরকম নিউজ আসবে আমরা তো ওটাই প্রেজেন্ট করবো, রাইট? এখন দেশে যা নিউজ হবে ওটাই আমরা প্রেজেন্ট করব। এখন এখানের মধ্যে যদি এই ধরনের ওয়ার্ডগুলো আসে আমাদের আসলে কিছু করার নেই। আপনার জীবনে সব থেকে প্রাউড ফিল করছেন একটা নিউজ দিয়ে, ওই এরকম একটা নিউজের নাম বলেন যে এই নিউজটা পড়ার পর আমার খুব ভালো লাগছে এরকম। আচ্ছা, কোনো স্পেসিফিক নিউজ এখন পর্যন্ত আমি বলবো না, বাট অনেস্টলি আমি যেহেতু চিটাগং এর মেয়ে, চিটাগং এর নিউজ পড়তে আমার অনেক ভালো লাগে।
আপনার আঞ্চলিক ভাষা আপনি পারেন? না, আমি আঞ্চলিক ভাষা পারি না। আমি বুঝি, বাট চিটাগংয়ের নিউজ যখন পড়ি তখন আমার মধ্যে একটা প্রাউড ফিল হয় যে আমার সিটির নিউজ বা এরকম কিছু। কোনো শোকিং কোনো ব্যাপার আছে নিউজের ভিতরে যে আপনার এই নিউজটা পড়তে অনেক খারাপ লাগছিল এরকম কিছু? হ্যাঁ, কিছুদিন আগে যে হাদির যে নিউজটা ছিল, ফরচুনেটলি আনফরচুনেটলি আমি বলবো না, বাট ওই নিউজটা আমি কভার করেছিলাম। আমার ওই দিন নিউজ ছিল। ওনার নিউজটা পড়তে আমার বেশ খারাপ লেগেছে। হ্যাঁ, বেশ খারাপ লেগেছে। কিন্তু আপনি একটা কথা বললেন আপনি চিটাগাংয়ের, হ্যাঁ, তো আপনি আঞ্চলিক ভাষা পারেন না, এটা কি হইলো? এটা কি বিশ্বাসযোগ্য? মাঝে মাঝে কিছু মানে আপনি কি চিটাগাংয়ে থাকেন নাই নাকি ভাই বোন ঢাকাতেই বড় হয়েছেন? না না, আমি একদম অরিজিনালি চিটাগং। এমন না যে আমার বাসায় কেউই বলে না, অবশ্যই বলে, বাট আমাদের মধ্যে আই মিন আমার বাবা মায়ের সাথে যখন আমাদের ইনফেকশন হয় তখন আসলে চিটাগংয়ের ভাষায় কখনোই কথা বলা হয়নি। এটার আরেকটা রিজন হতে পারে, আমার বাবা মা দুজনই জব করতেন, এখন তারা রিটায়ারমেন্টে আছে। তো তারা যখন ওই প্রফেশনাল লাইনে থেকে অভ্যস্ত ছিল আমাদের সাথে ওভাবেই ইন্টারাক্ট করতো। তো ওই ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে বলতে আসলে চিটাগংয়ের ওই ক্যাজুয়াল ভাষাতে কখনোই কথা বলা হয়নি। এই আর কি। তাও এমন না পারেন না, যে বিষয়টা এমন না। না, আমি আসলেই পারি না। এটা অবিশ্বাস্য। হ্যাঁ, ইটস উইয়ার্ড, আই নো, বাট আমি সবই বুঝি, বলতে পারি না। তাই না? হ্যাঁ। একটা শব্দ বলতে পারবেন? না, একটা শব্দ বলতে পারবো না। সো সরি। বাট বুঝি, যখন অন্যান্যরা কথা বলে তখন বুঝি। আচ্ছা আচ্ছা। যখন আপনার চিটাগাংয়ের বন্ধু বান্ধব আছে না, বন্ধু বান্ধবী আছে না, তাদের সাথে কথা বললে কিভাবে? এইভাবে বলে? আমি নর্মাল, আমার নর্মাল কথাই এমন। নিউজের স্টাইলে হয়ে গেছে। আমার মনে হয় জিনিসটা তারা শয়নে স্বপনে না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আমি বলবো না যে আমার শুরুতেই টোন এমন ছিল, বাট হ্যাঁ এটা বলতে পারি যে আমার শুরুতেই কথা অনেক ভালো ছিল, মানে বরাবরই আমার কথাবার্তা ভালো ছিল। নিউজে ঢোকার পর আমার একটা পলিশড এসেছে ভয়েসের মধ্যে, যেটাকে আমরা নিউজ টোন বলি। সো টোনের মধ্যে ওই নিউজ টোনটা ক্রিয়েট হয়েছে, এটা বলা যায়। আপনার সব থেকে বড় ব্যাপার আমি খেয়াল করছি আপনার ডেসিবেলটা ঠিক আছে, মানে বাড়তেছে না কমতেছে না, এটা কিন্তু হ্যাঁ এটা আসলে একটা বজায় আছে, এটা খুব ভালো। যারা নতুন উপস্থাপনা করতে চায় তাদেরকে আপনি কি বলবেন? নিজেকে আসলে একটু গ্রুমড আপ করা উচিত। কিরকম? গ্রুমড আপ অনেক দিক থেকেই হয়, যেমন আপনি উপস্থাপনা বলেন বা নিউজ বলেন, যে ক্ষেত্রেই বলেন না কেন আপনার কথা অনেক সুন্দর হতে হবে। আমরা নিউজের ভাষায় একটা কথা বলি যে কাট টু কাট কথা, আই মিন প্রত্যেকটা কথার মধ্যে প্রত্যেকটা উচ্চারণ যাতে বোঝা যায়, প্রত্যেকটা ওয়ার্ড যাতে বোঝা যায় এমন করে কথা বলতে হবে। প্রোনাউন্সিয়েশন অনেক ভালো হতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ অনেক ভালো হতে হয়। ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল। না হলে আপনি যখন নিউজে যাবেন বা আপনি যখন কোনো প্রোগ্রাম হোস্ট করবেন আপনাকে কিন্তু সবাই ওভাবেই দেখবে, রাইট? সো আপনার যদি কথা সুন্দর না হয়, আপনি যদি প্রেজেন্টেবল না হন, আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। এক গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকে, কথার শোনার একটা ব্যাপার থাকে, যে এই মানুষটার কথা শুনতে অনেক ভালো লাগে। সো আপনি যদি কথা বলার সময় কোনো কথা যদি আপনার শুনতে ভালো না লাগে, ওই অ্যাকসেপ্টেন্সটা আসলে অডিয়েন্স থেকে পাওয়া যায় না। আপনার যখন আপনি ভাবলেন যে আমি নিউজ প্রেজেন্টার হব, উপস্থাপিকা হব, আপনার যখন যোগদান করলেন তখন কি কোনো প্রতিবন্ধকতা আপনার সামনে আসছিল যে এই জন্য আমি পারলাম না, একবার দুইবার বা এরকম কিছু হয়েছে? না, আমার মানে এরকম তো না যে আপনি গেছেন একবার ইন্টারভিউ দিয়েছেন বা অডিশন দিয়েছেন হয়ে গেছে, বিষয়টা তো না, এমন না, অবভিয়াসলি এমন না। সেটা কেমন? আমার এই ক্ষেত্রে আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি যখন নিউজে ছিলাম বা নিউজে কোর্স করেছিলাম, বেসিক্যালি আমি কোর্স করেই আমার আসা, তখন আমি অলরেডি জবে ছিলাম। সো কোর্স করার পর আমি একদমই যে সাথে সাথে কোনো চ্যানেলে ট্রাই করেছিলাম ব্যাপারটা এমন না। আমার ক্যারিয়ার শুরুই হয়েছিল কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। সো ওটাই আমার রুট বলতে পারেন। ওটার মাধ্যমেই হচ্ছে আমি এখন যেখানে আছি এখানে আমার সুইচ করা। সো প্রতিবন্ধকতা বলতে আমি অবভিয়াসলি ট্রাই করেছি,
আমি কিভাবে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারি, আমার কথা আরেকটু কিভাবে সুন্দর হতে পারে। আমি প্রচুর নিউজ দেখতাম, দেন হচ্ছে অনেক প্র্যাকটিস করতাম নিজে নিজে। সো দেখতাম যে কোথায় কি আছে, অডিশন দিতে গেলে বুঝতাম যে কোথায় আমার ফল্ট হচ্ছে। সো এই ব্যাপারগুলো নিজে কয়বার সময় লাগছিল? সময় কয়বার এটা বলবো না। আমি ফার্স্টে যেহেতু বললাম যে অনলাইন চ্যানেলে ছিলাম, কিছুটা এক্সপেরিয়েন্স আগে থেকেই ছিল। এক্সপেরিয়েন্স তো ছিল অবভিয়াসলি, যেহেতু আমি কোর্স করে এসেছি। সো কোর্স করার মাধ্যমে আমি অনেক গ্রুমড আপ হয়েছি অবভিয়াসলি, আমার কথা বলা থেকে শুরু করে সবকিছুর মাধ্যমে, কিভাবে ক্যামেরার সামনে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোথায় আপ ডাউন করে ভয়েস নিতে হবে, সবকিছু নিয়েই কিন্তু আমি চ্যানেলে অ্যাপ্লাই করেছি। আমি যদিও এটা আপনি আমাকে কোয়েশ্চেন করেননি, বাট তাও বলবো যে যারা নিউজে আসতে চায় বা যারাই এরকম প্রোগ্রামের ক্ষেত্রে বা প্রেজেন্টেশন রিলেটেড ইয়েতে আসতে চায়, তাদেরকে না একটু প্র্যাকটিস করতে হবে। যদি আপনি নিজেকে ওভাবে গ্রুমড আপ না করেন তাহলে আসলে হয় না। এখানে কারণ একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে এই দুই ধরনের প্রফেশন, আমি নাম বলছি পূর্বে, উপস্থাপিকা আর হচ্ছে এয়ার হোস্টেস। তো এই জায়গায় কি মানে যোগ্যতার থেকে কি সৌন্দর্যটা ম্যাটার করে, না কিভাবে এটা ব্যাখ্যা করবেন আপনি? আচ্ছা, সৌন্দর্য ম্যাটার করে ডিরেক্টলি আমি এটা বলবো না। অবভিয়াসলি সৌন্দর্য সবকিছু না। আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনি কখনোই কোনো কিছুতে সৌন্দর্য দিয়ে আসলে পার পেয়ে যাবেন, ব্যাপারটা ভুল ধারণা। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেহেতু ক্যামেরার সামনে বসি, ক্যামেরার সামনে আমাদেরকে কথা বলতে হয়, ক্যামেরা ফেস ম্যাটার করে, যে আপনার ক্যামেরা ফেস কেমন। অনেকে কিন্তু আছে দেখবেন যে সামনাসামনি যতটা না ভালো লাগে, ক্যামেরা ফেস অনেক সুন্দর। সো যদি আপনি সৌন্দর্যের কথা বলেন, আমি বলবো যে সৌন্দর্য ম্যাটার করে না, ক্যামেরা ফেস ম্যাটার করে। এখন এটাকে আপনি যেভাবেই নেন, বাট শুধু আপনি সুন্দর এটা বলে যে আপনি কোয়ালিটি না থাকা সত্ত্বেও পার পেয়ে যাবেন, ব্যাপারটা এমন না। এটা কিন্তু সবাই জানে যে আমার অনেক ইচ্ছা আছে, আমি তো অতটা সুন্দর না, প্রেজেন্টেবল না, সে মনে করতেছে আর কি। If your pronunciation is good, if you do have that capability, why not? তাহলে এটা তাদের কাজে লাগবে, যারা আসলে হীনমন্যতায় ভুগতেছে। কাজে লাগবে অবশ্যই। আপনারা চেষ্টা তো করবেন, রাইট? চেষ্টা না করে তো আসলে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এটা বলাটা আসলে ঠিক না। আগামী 5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান? মানুষের অনেক ফিউচার প্ল্যান থাকে, আই নো দ্যাট, আমারও হয়তো আছে, বাট এত দূরবর্তী চিন্তা ভাবনার প্ল্যান আসলে না বলাটাই ভালো। আমি জানিও না আমি কাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা। 5 বছরের চিন্তা আসলে 1 বছর কমাই দিলাম, 4 বছর দেখা যাক কোথায় গিয়ে। না আসলে অবভিয়াসলি মানুষের অনেক প্ল্যান থাকে। প্ল্যান তো থাকে, তো বলা যায় না যে আমি একটা কোম্পানির মালিক হইতে চাই, বা আমার পজিশন যা আছে তার থেকে আমি একটু বেটার করতে চাই। শুনেন, বলার চাইতে করে দেখানোটা ভালো। তো আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেটা দেখাবেন, আর এখানে তো বলার চাই, এখানে বলতে হবে। বলতে তো মানুষ অনেক কিছুই পারে, সো আমি না হয় নাই বললাম। আমি যখন করব মানুষ দেখবে তখনই আসলে ভালো। তাহলে বলতেছেন না? আমি বলাটাকে আসলে বিশ্বাস করি না। মানুষ অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বলতে পারে। আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, দেখাতে চান যে আই ক্যান ডু। আমার মনে হয় যে কাজটা মানুষ যখন দেখবে তখন ওই কথা বলার চাইতে কাজের ইয়েটা বেশি থাকা উচিত। কাজে প্রমাণ হোক। মারফতি কথাবার্তা হয়ে গেল কিন্তু। আপনার 3টা স্বপ্ন যদি পূরণ করতে বলা হয়, তো কোন 3টা স্বপ্ন আপনি আগে পূরণ করবেন? আচ্ছা, আমার স্বপ্ন পূরণ অলরেডি হয়েছে, আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি নিউজ প্রেজেন্টার হতে চেয়েছিলাম, ওটাও হয়েছে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে চেয়েছিলাম, ওটাও হয়েছে। এখন 3 নাম্বার ইচ্ছাটা যে কি হবে ওটা টাইম বলে দিবে। ওটা আমি জানি, এটা পরে বলতেছি। হ্যাঁ। আপনার কর্পোরেট লেভেলে জব করা বেশি ভালো লাগে, নাকি নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেছেন এটা বেশি ভালো লাগে? বোথ আর ইকুয়াল ফর মি। আসলে আমি এই প্রশ্নটা কেন করলাম না, যে আসলে দুইটা জিনিস আপনি এট এ টাইম কিভাবে সামলাইতেছেন? ওকে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। আমি যে প্রফেশনে আছি এখন, ওটার টাইমিং হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার, আমার সপ্তাহে 2 দিন ছুটি থাকে। অ্যান্ড যেহেতু 2 দিন আমি ছুটি পাই, সো ওই 2 দিন আমি বেসিক্যালি নিউজ পড়ি।
আপনি স্কেজুলটা ওইভাবে করে হ্যাঁ, নেন? ওভাবে করে মেনটেন করি। আমার শুধু ফ্রাইডে স্যাটারডে নিউজ পড়া হয়, আর বাকি দিন আমি জবে কন্টিনিউ নিউজ করি। যারা পড়ে নরমালি কি দিনে কয়টা নিউজ থাকে? আমরা একটু জানি, আমরা তো জানি না ভিতরে আমার বিষয়গুলো। চ্যানেলে দিনে একটাই নিউজ থাকে। এখানে একটা ব্যাপার থাকে যে দুইটা চ্যানেল বেসিক্যালি আমরা করি, একটা হচ্ছে প্রোগ্রাম চ্যানেল আর একটা হচ্ছে নিউজ চ্যানেল। প্রোগ্রাম চ্যানেল বেসিক্যালি যেটাকে আমরা মেন করি সেটা হচ্ছে প্রোগ্রামের মাঝে মাঝে নিউজটা কভার করা হয়। যে চ্যানেলে প্রোগ্রামও হয়, নিউজও হয়। আর নিউজ চ্যানেলে হচ্ছে সবসময় নিউজ কভার করা হয়, ওখানে কোনো প্রোগ্রাম হয় না। সো হ্যাঁ, আমি যেহেতু নিউজ চ্যানেলে নেই, আমি প্রোগ্রাম চ্যানেলে আছি। সো আমার চ্যানেলে হচ্ছে দিনে একটাই নিউজ হয়। আর আপনি ওই নিউজটাই একবারে নিউজ হয়। সো আমি ফ্রাইডে স্যাটারডে টাইমিংটা আপনি বলেন আপনার নিউজ, আপনার অডিয়েন্স বেড়ে যাবে এটা যারা দেখবে। কোন টাইমে আপনি নিউজ পড়েন? আচ্ছা, ফ্রাইডে স্যাটারডে আমাকে নিউজ পড়তে দেখা যাবে, বাট এটার কোনো ফিক্সড টাইমিং নাই যে আমি ওই টাইমেই নিউজ পড়ি। আজকে যেমন আমার দুপুর একটাই নিউজ ছিল, সো আগামীকালকে আমার দুপুর একটা নিউজ থাকবে না, অন্য আরেকটা টাইমে নিউজ থাকবে। সো যে কোনো টাইমেই হোক না কেন, বাট ডেটা এমন থাকে যে আমি ফ্রাইডে স্যাটারডে নিউজ পড়ি। ফ্রাইডে স্যাটারডে নাগরিক টিভি যদি অন করে, আচ্ছা আমি বলেই দিলাম আমি নাগরিক টিভিতে নিউজ পড়ছি। সো যদি নাগরিক টিভি ওপেন করা হয় তখন ফ্রাইডে স্যাটারডেতে আমার নিউজ পড়তে দেখবে। যারা আসলে দেখবে তারা অবশ্যই নাগরিক টিভিতে পেজে খুঁজে পাবে হয়তো। হ্যাঁ, পেজে খুঁজে পাবে। উপস্থাপনা যে কোনো প্রোগ্রাম রিলেটেড কাজবাজ আপনার কি বেশি ভালো লাগে নাকি নিউজটা বেশি ভালো লাগে? বা আপনি কি কখনো শিফট করতে চান যে কোনো প্রোগ্রাম আমি হোস্ট করতে চাই? আমি প্রোগ্রাম হোস্ট করছি। আপনার সেই প্রোগ্রামের নামটা কি? আমি টিভিতে কথা বলছি না, আই মিন কোন প্রোগ্রাম প্রেজেন্টারের কথা বলছি না। আমি না, আমি যেটা বোঝাইতে চাচ্ছি কোন গানের অনুষ্ঠান, কোন টক শো, কোন হচ্ছে অতিথির সাথে। না, এখন পর্যন্ত আমার ওই সেক্টরে যাওয়া হয়নি। আমি এখন পর্যন্ত জাস্ট নিউজেই আছি। আপনার কি যাওয়ার ইচ্ছা আছে ওই রিলেটেড কাজ? হ্যাঁ, সময় সুযোগ যদি ওভাবে হয়ে যায় তাহলে ওয়াই নট। হ্যাঁ। আপনি এখন নিউজটাকে এনজয় করতেছেন? হ্যাঁ, আমি বরাবরই নিউজটাকে খুব এনজয় করি। গুড, আপনাকে মানে বোঝাই যাচ্ছে যে আপনি নিউজটাকে খুব ভালোবেসে ফেলছেন। আসলে ছোটবেলা থেকেই প্যাশনটা আছে তো, সো এমন না যে এটা গ্র্যাজুয়ালি হয়েছে, শুরু থেকে যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই আছে। আপনার কি মনে হয় মানে তার আশেপাশে যা আছে সেটার উপরে বেস করে কি মানুষ স্বপ্ন দেখে? আপনার কি মনে হয় আপনি কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছিলেন, বা আপনার মানে কেন অন্য কিছু কেন নয়? পাইলট হইতে পারতেন, ডাক্তার হইতে পারতেন। হ্যাঁ, যদি আপনি বলছেন আমার প্যারেন্টস এই জিনিসটাকে ভালোবাসে। হ্যাঁ, আমি ইনফ্লুয়েন্স কিভাবে হয়েছে ব্যাপারটা যদি বলি, ছোটবেলায় তো আসলে মানুষ অনেক কিছু দেখে। আমাদের যেমন টাইম যত গিয়েছে এক একটা প্রফেশন চেঞ্জ হতো। আজকে মনে হচ্ছে আমি ডাক্তার হব, কালকে মনে হচ্ছে না টিচার হলেই বোধহয় ভালো, আবার পরের দিন আরেকটা মনে হতো। সো এমন আমারও হয়েছে অবভিয়াসলি, কিন্তু ওই যে টিভির যে ব্যাপারটা আমি যখন আপনাকে বলেছিলাম যে আব্বু আম্মু খুব মনোযোগ দিয়ে দেখতো, এটা তো প্রতিদিনই হতো, আমি প্রতিদিনই দেখতাম। তো এই জিনিসটা না আসলে দেখতে দেখতে হয়েছে। নিউজ প্রেজেন্টার না হলে আপনি কি হইতেন? নিউজ প্রেজেন্টার না হলে আমি জবই করতাম হয়তো, আমার আদার কোনো প্রফেশন থাকতো না, এখনো যেটাই করছি। সো হ্যাঁ, তো এই দুইটা প্রফেশন আপনার আছে। আরেকটা প্রফেশন আপনাকে নিতে বললে আপনি কোন প্রফেশনটা নেবেন? ওকে, মেবি লেকচার। ওয়াও, গ্রেট, আই লাইক ইট, খুবই ভালো। হ্যাঁ, কি ধরনের লেকচারার, মানে কি সাবজেক্টের উপরে? মার্কেটিং, আই এম মার্কেটিং স্টুডেন্ট। এডুকেশন সম্পর্কে তো জানা হয় না, বলতে চাই। আচ্ছা, আমি নর্থ সাউথ থেকে বিবিএ কমপ্লিট করেছি এন্ড এমবিএ শেষ হয়েছে এআইইউবি থেকে। ও, আপনি তো পশ এলাকার, তাহলে পশ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া। হ্যাঁ, ওখান থেকেই আসলে পড়াশোনা করা। এটা নিয়ে দুই এক কথা বলি, আপনার যদি আপত্তি না থাকে। হ্যাঁ, তারা কি নিজেকে খুব পশ ভাবে নর্থ সাউথে পড়ার পরে? যারা আমি নর্থ সাউথে পড়েই আপনার সামনে বসে আছি, সো আপনি তো ভিন্ন, কিন্তু না, আমি ভিন্ন না, সবাই সেম। এবং নিউজ নিয়ে যেহেতু কথা বলতেছি, বাংলাটা বেশি আমাদেরকে সব মানে আপনারা বেশি চর্চা করেন, সুন্দরভাবে বলা। এই যে ভাষার একটা আগ্রাসন হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার জন্য আমার কান্না পাই নিজে নিজে। আমি ব্যক্তিগতভাবে একজন বাংলা প্রেমী মানুষ, খুবই বাংলা প্রেমী, ঠিক আছে? তো বাংলাটাকে পরিবর্তন মানে বিকৃত হয়ে যাচ্ছে ডে বাই ডে। এই বিষয়ে আপনার কি বলার আছে?
আপনি নিজেও কিন্তু ফেস করতেছেন, এত সুন্দরভাবে আপনি কথা বলতেছেন না, আমার শুনতে ভালো লাগতেছে। কিন্তু এখন যে ভাষার ভিতরে জগা খিচুড়ি, মানে বাংলিশটা বেশি, বাংলিশ সবাই আমরা কম বেশি বলি, কিন্তু অ্যাকচুয়াল যে প্রোনাউন্সিয়েশন গুলো আছে, যে শব্দের যে উচ্চারণ, সেটা কিন্তু বাংলা বিশেষ করে মানে কি বলা যায়, নষ্ট করে ফেলতেছে, আমি যদি এইভাবেই বলি। আপনি জিনিসটা কি ফেস করছেন বা আপনি কিভাবে দেখেন? না, আপনি যে কথা বলছেন যে বাংলা মানে ইংলিশ বাংলাটা বলতেছে বাট ইংলিশের মতো শোনা যাচ্ছে, এটাই আমি মিন করি। এটা এক একজনের কথা বলার স্টাইল। না, এটা কখনোই আমি হ্যাঁ, না, এটা আপনি যদি বলেন যে এটাকে বিকৃত করে ফেলছে, ব্যাপারটা এমন না। এটা এক একজনের কথা বলার স্টাইল। এমন যদি হতো যে বিকৃত হয়ে গেছে, তাহলে কিন্তু সবাই সেম প্যাটার্নে কথা বলতো। আমার কথা কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আপনার কিন্তু বুঝতেও অসুবিধা হচ্ছে না। সো আপনি যে প্যাটার্নের কথা বলছেন, এটা এক একজনের কথা বলার স্টাইল। সো এটাকে যদি আপনি বলেন যে বিকৃত হয়ে গেছে, ব্যাপারটার সাথে আমি আসলে একমত পোষণ করতে পারছি না। হ্যাঁ, আর বাংলা ইংলিশের কথা বলার ইয়েটা হচ্ছে, আপনি ওটা বলতে পারেন আমরা যখন অনেক ক্যাজুয়ালি কথা বলি তখন আমরা ওভাবে বলি, বাট নিউজের ক্ষেত্রেও যদি বলি, ওটাকে আসলে আমরা কখনোই বিকৃতভাবে কথা বলি না বা এখন পর্যন্ত বলিনি। আপনি জিনিসটা মানে টোটালি পজিটিভলি দেখতেছেন? আমার ক্ষেত্রে তো আমি এখন পর্যন্ত নেগেটিভ কিছু পাইনি। আমি খুব পাই, কারণ ভাষার সেই, আমি জানি না, আমি নিজেই কিন্তু আমি চেঞ্জ হয় গ্রামারে, অনেক কিছু চেঞ্জ হয়। গ্রামারের কথা আসতেছে না, আমরা বাংলা, আমাদের কিসের গ্রামার? আমি আমার ভাষার কথা বলতেছি, অন্য ভাষার কথা না। আমি আমার ভাষা, যদি আমি মনে করি বাঙালি হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। দুইটা শর্ত না হলে সে বাঙালি না। প্রথমত তাকে আঞ্চলিক ভাষা পারতে হবে, তার আঞ্চলিক ভাষা, আর দ্বিতীয়ত বাংলাটাকে শুদ্ধ বলা। এই দুইটা যে না পারবে সে তো বাঙালি না। তাহলে আপনি আমাকে বাঙালি মনে করছেন না? আমি আঞ্চলিক ভাষা পারি না। আপনি বলেন এটা কি যৌক্তিক? একজন মানুষ, আমার ভাষা বাংলা, এই ভাষার জন্য মানুষ কত কিছু হয়ে গেল। আমাদের বাঙালিরাই ভাষা নিয়ে যা করছে পৃথিবীতে, তো এরকম কেউ করে না। হ্যাঁ, এটা তো ঠিক। তো সেই বাঙালি হিসেবে যদি আমার ভাষাটাকে আমি সুন্দরভাবে না বলতে পারি, আমি আঞ্চলিক ভাষাটাকেও রেসপেক্ট করি, অবশ্যই, অফকোর্স, হোয়াই নট। যে আঞ্চলিক ভাষা হচ্ছে প্রাণ, আমি মনে করি, ভালো লাগে। বরিশালের ভাষা একরকম, আমাদের, আপনাদের ভাষা তো একরকম, খুব বুঝতে কষ্ট হয় আপনাদের আর সিলেটেরটা। কিন্তু আপনি চাপাইয়ের ভাষা শুনেন, কি সুইট, হিন্দির মতো সুইট লাগে। আপনাদের ভাষাও মাঝে মাঝে যারা উপর দিকে, তাদের ভাষাও মোটামুটি ভালো লাগে। কথা শেষে যে গানটা আছে, বরিশালের ভাষাও ভালো লাগে, নোয়াখালীর ভাষাও ভালো লাগে আমার। মানে এই যে আঞ্চলিক ভাষাগুলো মধুর মতো মনে হয় আমাদের, মানে কি বলা যায়, এগুলো অলংকার না। হ্যাঁ, তা তো ঠিক। তো এই জিনিসগুলো আমরা আঞ্চলিকতা তো বলবোই, আমি বলবো বলতে আমরা এটা মানি, বাট শুদ্ধ ভাষাটা পারতে হবে। তুমি যদি বাঙালি ভাবো, ঠিক আছে, তুমি শুধু আঞ্চলিক পারো, শুদ্ধ পারো না, হইলো না জিনিসটা। শুধু শুদ্ধ পারো, আঞ্চলিক পারো না, তুমি অস্বীকার করতেছো আমি কোনো করি না, তাহলেও জিনিসটা হইলো না। মানে একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স, সবকিছুতে ব্যালেন্স দরকার আসলে। কোনো বিষয়ে বাদ আছে আপনার কি মনে হয়? এটা আপনি বলতে পারবেন ভালো। এই বিষয়টা শেয়ার করলে হয়তো বা নিউজ সম্পর্কে মানুষ কিছু তথ্য পাবে যেগুলো তার উপকার হবে। আমি বলবো যে যারা নিউজে আসতে চায় বা যারা এই প্রফেশনে আসতে চায়, তারা নিজেকে ওভাবে করে একটু গ্রুমড আপ করলে ভালো। যদি তাদের মনে হয় যে তাদের প্রোনাউন্সিয়েশনে প্রবলেম আছে, যেমন অনেক লোকালি যারা কথা বলে, তাদের কথার মধ্যে কিন্তু একটু টোনের প্রবলেম হয়, কথা বলার প্রবলেম হয়, একটা টোন কাজ করে। যেমন চিটাগংয়ের ইয়েতেও যদি আমি বলি, নিজস্ব একটা কিন্তু টোন থাকে। হ্যাঁ, অবশ্যই টোন থাকে। সো এই টোনটা আসলে কাটায় উঠে আপনাকে পরিশুদ্ধভাবে কথা বলার একটা প্র্যাকটিস করতে হবে। তো এটা দিয়ে যদি আপনারা মনে করেন যে আপনাদের কোর্স করলে ভালো, অনেকগুলো অর্গানাইজেশন আছে এখন যেখানে অনেক সুন্দরভাবে কোর্স করাচ্ছে, যারা নিউজে আসতে চায় বা যারা এই প্রফেশনে আসলে আসতে চায়, তারা খুব সুন্দরভাবে এখানে এসে নিজেকে গ্রুমড আপ করে দেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারে। এই আর কি। এখন ঝটপট কিছু প্রশ্ন করবো, ঠিক আছে? জি, ঝটপট উত্তর দিবেন। যে আমাদের দেশকে আপনি কেমন দেখতে চান? কোনো ঝামেলা ছাড়া, মানে রিস্ক ফ্রি। কিরকম? দুর্নীতি হবে না, তারপর
যানজটের প্রবলেম থাকবে না, মারামারি কাটাকাটি হবে না, একটু কিছু হলেই আন্দোলনে নেমে যাবে না। আপনি ব্যক্তিগতভাবে দেশের জন্য কি করছেন একটা এক্সাম্পল দেন। আমি নিজে ভালো তো জগৎ ভালো, ব্যাপারটা এমন আর কি। আমি এখনো পর্যন্ত দেশের খারাপ হবে এমন কিছু করিনি, সো এটা একটা ভালো দিক। এটাও একটা ভালো দিক। আমি এখনো খারাপ কাজ করিনি, এটাই একটা ভালো দিক। আজকে বলেন, আজকে সারা দিনে আপনি কয়টা ভালো কাজ করছেন? অনেকগুলো ভালো কাজ করেছি। উপকারমূলক বা ভালোমূলক, মানুষের উপকার হয়েছে, এই ধরনের একটা কাজ বলেন। ভালো যে কাজ কি আসলে বলে আমি এটা যেমন থাকে না যে আপনি বাম হাত ডান হাত, এক হাত দিয়ে টাকা দিলে আরেক হাতে জানবে না, এমন একটা ব্যাপার। সো এখানে এসে আসলে কি কি ভালো কাজ করেছি এটা বলাটা আসলে না, সেটা এরকম না। আমরা সাপোজ যখন ওই যে হকারের কাছ থেকে বাদাম খাই, বাদাম খাওয়ার পরেও যে প্যাকেটটা থাকে ওটাও তো আমরা রাস্তায় ফেলি, ওটা না ফেলে ডাস্টবিনে দিলেও তো ওটা একটা ভালো কাজ। হ্যাঁ অবভিয়াসলি, তাই নয় কি? পথে একটা পট পড়ে আছে, সাপোজ কেউ যায়, আমরা নর্মালি সব ভদ্রলোক আর কি তুলি না, হয়তো আমি চাইলে তুলতে পারতাম যে একটা ডাস্টবিনে দিতে পারতাম, কিন্তু আমরা করি না, হয়তো পা দিয়ে মারাই গেলাম, ফালাই দিলাম। আমি করি আমি দেশের জন্য এই ধরনের কাজ অনেক করি। বাট এটা বলার মতো কিছু না, আবার না বললেও নয়, ঠিক আছে? আমি যেখানে যাই আমি মনে করি আমাদের এটা মানে যখন আমরা গ্রো আপটা হই, আমাদের স্কুলিংটার প্রবলেম আছে, আমাদের অনেক কিছু শেখানো হয় না। আমাদের ইভেন আমরা 18-19 বছর বয়স হয়ে যায়, তারপরও বাড়িতে যারা মানে ফ্যামিলির সাথে থাকি কোনো কাজই করি না। পানি 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 খাওয়া লাগলেও আমরা পানি হচ্ছে একজনের কাছে চাই, বা কাজের যিনি থাকে তার কাছে নেই। আমরা এত আরামে এসে বড় হই, এই জিনিসগুলো আমরা করিই না ব্যক্তিগতভাবে, যার যার দরুন আমরা কি সব জায়গায় বিশৃঙ্খল থাকি আমার মনে হয়। একটা মানুষ যদি ছোটবেলা থেকে নিজের কাজগুলো নিজে করে, নিজের পরিচ্ছন্নতা নিজে বোঝে, তাহলে কি হবে? এই যে বলে নিজে ভালো তো জগৎ ভালো, তো নিজে তখন নিজে ভালো হয়ে যাবে সব ক্ষেত্রে। তাহলে এই যে রাস্তাঘাটে যে পট, সাপোজ এটা সেটা কাগজ, এটা নানান কিছু পড়ে থাকে না, এগুলো তো আমরাই করি, বাইরে তো কেউ আসে না, আর নোংরাই তো আমরা ফার্স্ট। এইগুলো আমাদের, আমার মনে হয় কি আমাদের স্কুলিংটা হয় না, পরিচ্ছন্নের ব্যাপারটা, রান্না বান্না করা, আমরা নিজে রান্না নিজে করতে পারি না, এখন অনেকেই পারে, পরিস্থিতি শেখায়। আমি পারতাম না যখন আমি বাড়িতে ছিলাম, কিন্তু এখানে এসে বাধ্য হয়ে আমাকে করতে হয়। কিন্তু কেন আমি বাধ্য হব? আমাকে শেখানো হোক সবকিছু। আমি আজকে একটা ভিডিও দেখতেছিলাম চায়নাতে, ওদের প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, মানে এই যে কি বলে, কি মিস্ত্রি বলে যারা কাঠের কাজ করে, কাঠ মিস্ত্রি, তো ওই সবাইরই ওই ক্লাসে ওইটা দিছে, সবাই ওইটা করতেছে, মানে ওইরকম ওদের সেগমেন্ট গুলো আছে, আমি ঠিক জানি না অতটা। তো আমার যেটা মনে হয়েছে, তো ওদের প্র্যাকটিক্যাল কাজ অনেক বেশি। তো এইগুলো হইলে কি আমাদের একটা পরিবর্তন আসবে, আপনি যে বললেন যে দেশ পরিবর্তন হবে, তো এই পরিবর্তনটা তো ওই জায়গা থেকে হইতে হবে। অবভিয়াসলি। আপনাকে 1 কোটি টাকা দিলে আপনি কি করবেন? ও ওয়াও, এটা তো ভেবে দেখি নাই। ভাবার বিষয়, 1 কোটি টাকা পেলে কি করব? আব্বু আম্মুকে হজে নিয়ে যাব, যদিও তারা হজ করেছে, বাট নিজের গাড়ি বাড়ি আই ডোন্ট নো, ট্রাভেলিং করব মনে হয় কনফিউজ না। এখন 1 কোটি টাকা পাইনি, আগে আমার সামনে থাকুক এই জন্যই মনে হয়, কিন্তু পাইনি তো, পেলে তখন একটা ভাবনার বিষয়। আপনার কাছে ক্যারিয়ার বড় নাকি প্রিয় মানুষটা বড়? ব্যালেন্স করা ভালো। না, আমি এখানে স্পেসিফিক অ্যানসার চাই। ফ্যামিলি ফার্স্ট। ফ্যামিলির কথা বলিনি, ফ্যামিলি তো আজীবন আমাদের সাথে, প্রিয় মানুষজনই তো ফ্যামিলিতে থাকে। না, স্পেসিফিক যদি বলি পার্টনার, সেই ক্ষেত্রে মানে কি স্যাক্রিফাইস করবেন? ক্যারিয়ার স্যাক্রিফাইস করবেন নাকি প্রিয় মানুষটাকে স্যাক্রিফাইস করতে পারবেন ক্যারিয়ারের জন্য? মনে হয় না যে আমি প্রিয় মানুষকে স্যাক্রিফাইস করব। অবভিয়াসলি এটা এই অ্যানসারটা সবাই কিন্তু এটাই দেয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। প্র্যাকটিক্যালি হয় না, এটা ডিপেন্ড করে আপনার পার্টনার কেমন, আপনার সিচুয়েশন কেমন, ওইটার উপর ডিপেন্ড করে। সো কেউ যদি উইথ ডিউ রেসপেক্ট, কেউ যদি ক্যারিয়ারও চুজ করে, অবভিয়াসলি তার পেছনে কোনো না কোনো অবভিয়াস রিজন থাকবে। সো উই কান্ট জাজ, রাইট? আপনাকে যদি কর্তৃত্ব দেওয়া হয়, মানে ক্ষমতা দেওয়া হয়, আপনি কোন জিনিসগুলো পরিবর্তন করবেন সমাজের? না, আপনি অনেক টাফ কোয়েশ্চেন করছেন, আমি তো অনেক ছোট মানুষ,
তো আই সমাজের অলসো ছোট কর্তৃত্ব মানুষ। সমাজের কর্তৃত্ব আসলে কি বলবো, আপনার তো মনে পরিবেশ হয় না যাতে ভালো থাকে। এটা হইলো না, আপনি ফিল করেন না কি হচ্ছে, এটা থাকলে আমি যদি আমার পাওয়ার থাকলে আমি জিনিসটা পরিবর্তন করতাম, এরকম? না, আমার মধ্যে আসলে এরকম, সত্যি কথা বলতে এরকম কিছুই আসেনি যে আমি কর্তৃত্ব নিয়ে কিছু করব সমাজের জন্য বা কিছু। আমি যে বললাম আমি ছোটখাটো মানুষ, আমার একটা গন্ডি আছে। বাউন্ডারি, হ্যাঁ একটা বাউন্ডারি আছে। আমি এই মানুষগুলো হ্যাপি থাকলে আমি হ্যাপি, ব্যাপারটা এমন। সো এটার আনসার আমি আসলে দিতে পারছি না। সত্যি কথা, আপনার সাথে কথা বলে আপু অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থেকে বড় ব্যাপার আপনি আসছেন সময় দিতে, এটা আমি গ্রেটফুল আপনার প্রতি। যে আমি জানি না আর কখনো আপনার সাথে দেখা হবে কিনা, দুনিয়া তো অনেক ছোট, দেখা হয়েও যেতে পারে, দেখা বাট হতে পারে, তখন আমাকে হয়তো বা মনে নাও থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। সো এটা কোনো ফ্যাক্ট না, আমি বুঝাচ্ছি, আমি প্রতিটা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকি। না, ওটা তো থাকা উচিত সবার ক্ষেত্রে। সার্বিকভাবে যদি কিছু বলতে চান, আজকে আসছেন। না, আমার নিজেরও অনেক আসলে ভালো লাগছে যে এখানে এসে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি। আমি কিভাবে ইন্সপায়ার হয়েছি নিউজের জন্য। আমি এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে এসে আমি এই যে জার্নিটা শেয়ার করিনি যে আব্বু আম্মু নিউজ দেখে বলে আমিও চাইতাম যে আব্বু আম্মু আমার নিউজ দেখুক। ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু বলেছি। সো এটাও আমার কাছে ভালো লাগছে যে আমি আমার ফুল জার্নিটা শেয়ার করতে পেরেছি। আমার এই কথাগুলো হয়তো মানুষজন শুনে যারা নিউজে আসতে চায় এরকম কিছু একটা ইন্সপিরেশন পাবে। সো ইয়া, ইটস আ গুড প্ল্যাটফর্ম টু শেয়ার আওয়ার জার্নি। এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। নিয়ে কিছু বলেন। যেটা দেখেছি বা আমি যেটা বলবো যে আপনারা আসলে অনেক এই প্ল্যাটফর্ম নিয়ে যে কাজ করছেন, এটা আসলে অনেক ভালো একটা জিনিস যে যারা আসলে কথা বলতে চাচ্ছে বা যারা আসলে জার্নি শেয়ার করতে চাচ্ছে, তাদের মাধ্যমে আসলে অনেক মানুষ জানবে, বুঝবে, তাদেরকে চিনবে। এই যে ওনাদেরকে কথা বলার সুযোগ করে দেয়া, এটাও কিন্তু একটা অনেক ভালো একটা দিক। সো ইউ গাইজ আর ডুইং গ্রেট। থ্যাংক ইউ।